পবিত্র আশুরা হলো ইসলামী চন্দ্রবর্ষ বা হিজরি সনের প্রথম মাস মহরমের 10 তারিখ। আরবি আশারা শব্দ থেকে আশুরা নামের উৎপত্তি, যার আক্ষরিক অর্থ 10। এটি মুসলিম ইতিহাসে ত্যাগ, ইবাদত এবং শোকের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যবহ দিন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পবিত্র আশুরা কি, মহরমের 10 তারিখে কেন আশুরা পালন করা হয় এবং আশুরার উৎপত্তি ও অজানা ইতিহাস সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। কারবালার শোকাবহ ঘটনা। 680 খ্রিস্টাব্দের এই দিনে 10 মহরম ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রহমাতুল্লাহ এবং তার পরিবারের উমাইয়া খলিফা ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এই আত্মত্যাগকে স্মরণ করে মুসলিম উম্মাহ, বিশেষ করে শিয়া সম্প্রদায় দিনটি গভীর শোক ও শ্রদ্ধার সাথে পালন করে। ঐতিহাসিক বিজয় ও নাজাত। সুন্নি মুসলমানদের কাছেও দিনটি অত্যন্ত বরকতময়। হাদিসের বর্ণনা অনুযায়ী এই দিনে ফিরাউনের কবল থেকে হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা লোহিত সাগর পাড়ি দিয়ে মুক্তি পেয়েছিলেন। এছাড়া হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর জুদি পাহাড়ের নিরাপদে নোঙর করেছিল। এই ঐতিহাসিক সাফল্য মুক্তির কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখা হয়। আশুরার উৎপত্তি ও ইতিহাস। আশুরার ইতিহাস মূলত পাক ইসলামী আমল থেকেই শুরু হয়, আর এখান থেকেই 10 মহরম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার নিজ থেকে এই দিনটি পালন করেন। কেউ রোজা রাখেন, কেউ অন্যভাবে পালন করেন, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পালন করে থাকে। ইসলাম পূর্ব যুগ। ইসলামের আবির্ভাবের আগে মক্কার কুরাইশ বংশ এবং মদিনা ইহুদি সম্প্রদায় এই দিনে রোজা রাখত। ইহুদি ধর্মে এই দিনটি ইয়ম কিপ্পুর বা প্রায়শ্চিত্তের দিন হিসেবে পরিচিত। ইসলামে আশুরার প্রবর্তন। 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই প্রথা সম্পর্কে জানতে পারেন এবং মুসলমানদের মহরমের 10 তারিখ রোজা রাখার নির্দেশ দেন। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল বা ঐচ্ছিক হিসেবে গণ্য হয়। কারবালার ট্র্যাজেডি। 680 খ্রিস্টাব্দে 10 মহরমে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রহমতুল্লাহ এবং তার সঙ্গিনীদের শাহাদাত বরণ এই দিনটিকে ইতিহাসের সবচেয়ে শোকাবহ তাৎপর্যপূর্ণ মোড় এনে দেয়। এরপর থেকে ইসলামের ইতিহাসে এই দিনটি আত্মত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আশুরার দিন সুন্নি মুসলমানরা নফল রোজা পালন, দান, খয়রাত ও ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন। অন্যদিকে শিয়া সম্প্রদায় কালো পোশাক পরিধান, শোক মিছিল, তাজিয়া এবং মাতমের মধ্য দিয়ে দিনটি পালন করে। বিস্তারিত আরও যদি কোনো কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এছাড়া পবিত্র আশুরার রোজা ও আমল সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান এবং কারবালার ঐতিহাসিক ঘটনা প্রবাহ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করবেন। তাহলে পরবর্তীতে আরও বিস্তারিত আকারে এই আশুরার সম্পর্কে তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hmm?